আচ্ছা, আজকে সকালে কি এখানে কি হয়েছে রেলওয়ে? আজকে সকাল 8টায় 8:35-30 আর কি ঈশ্বরদীগামী ঢালাচর থেকে আসা ঈশ্বরদীগামী রাজশাহীগামী ট্রেন আসার পথে এই আমাদের গ্রামের এক ছেলে নাম হচ্ছে ইমরান হোসেন, তার বাবা হচ্ছে মৃত ইনুস মণ্ডল। ও মাঠে কয়েকজন লেবার নিছিল, নিয়ে কাজ করতে করতে হঠাৎ করে সে ট্রেনের লাইনে ওঠে। ইতিমধ্যে তার কানে ছিল ইয়ারফোন বাজনা হয়তো বেশি ছিল। অনেক ছেলে পেলে ইয়ারফোন কানে নিয়ে রেল লাইনে হাঁটাহাঁটি করতেছিল। এর মধ্যে দ্রুতগামী ট্রেন চলে আসছে, এসে ও দেখতে পায়নি। আর আপনারা তো জানেন ইয়ারফোন কানে যখন থাকে তখন বাইরের কোনো আদার্স কোনো শব্দ আসে না। তো ওরও এরকমই হয়েছিল, তো বাইরের শব্দ পাইনি। এমনিতেই ট্রেন আসলে সামনে ট্রেনের শব্দ পাওয়া যায় না, ট্রেন যাওয়ার পর বা পৌঁছানোর পর শব্দ আসে। তো ও টের পায় নাই, বুঝতে পারেনি। এর মধ্যে ট্রেন আসছে, যখন ও টের পাইছে, বুঝতে পারছে, তখন আর ওর কোনো উপায় ছিল না। হয়তো আমি শুনছি একজনে বলছে এখানকার, যে ও দেখছে দূরের থেকে যে যখন ট্রেন আসছে, কাছে যখন আসছে, তখন ওর ট্রেন দেখার সাথে সাথে লাফ দেওয়ার চেষ্টা করছে। তখন সে তার পায়ে রেহাই পায়নি, ট্রেনের ধাক্কা খেয়ে সাথে সাথে সিটকে পড়ে সেখানেই মারা যায় আর কি। তবে প্রিয় ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটা যারা দেখছেন, সবাইকে আমার অনুরোধ, রাস্তাঘাটে চলার পথে আমরা যেন ইয়ারফোন যেন না ব্যবহার করি, এটা থেকে সচেতন থাকি। কারণ আমিও এর আগেও একদিন দেখছি যে একজন ইয়ারফোন দিয়ে আমার সামনেই ট্রেনের লাইনে কথা বলতেছে, ট্রেন আসছে, সে টের পায়নি। আমি দৌড়ায় গিয়ে তাকে যখনই বলছি ট্রেন, তখন লাফ দিয়ে নেমে পড়ছে, সাথে সাথে ট্রেন চলে গেছে আর কি। হ্যাঁ, এর আগে আমাদের এখানে 3জন বসেছিল, আমি আর পারভেজ, আমাদের গ্রামে পারভেজ হয়তো চিনবেন আপনারা সবাই। পারভেজ দাঁড়ায় আছি, এই মুহূর্তে তারা গল্প করতেছে। আমরা তো জানি, মনে করছি যে কি ওই ট্রেন দেখছে, তারা উঠে চলে যাবে। ওরা তো আর দেখেনি, আমরা তো আর জানি না। তারপরেও আমি নিজে জিজ্ঞাসা করছি, এই ওরা ট্রেন আসছে দেখো নাই? তখন দেখে লাফ দিয়ে নামছে এখান থেকে। তখন বলতেছে, ওরা ট্রেন যাওয়ার পর বলতেছে, ভাই আপনি যদি না বলতেন তাহলে হয়তো আমরা যে কোনো একজন ডেট হতাম বা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন পড়তাম আর কি। তবে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, সবাইকে আমার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যেন আপনারা রাস্তাঘাটে চলার পথে অন্তত ওয়াকম্যান ইয়ারফোনটা কানে ব্যবহার করবেন না। আর মোবাইল যদি কানে ব্যবহার করেন, মোবাইলে কথা বলেন, আপনার সতর্কতার মাধ্যমে কোনো ফোন আসলে এক জায়গায় দাঁড়া হয়ে কথা বলবেন বা বসে কথা বলবেন। কিন্তু রাস্তার মধ্যে এই সড়ক পথ বলেন, রেলপথ বলেন, যে পথেই বলেন, আপনি চলার পথে আমার মনে হয় মোবাইল না ইউজ করাই ভালো। আর যদি বা ইউজ করেন, যদি জরুরি কোনো কল আসে, তাহলে এক জায়গায় দাঁড়ায়, এক জায়গায় বসে, নিরাপদ স্থানে বসে আপনারা কথা বলবেন। তবে অসতর্কতার মাধ্যমেই এই দুর্ঘটনাগুলি ঘটে। দেখেন, আজকে অকাল মৃত্যু হয়ে গেল আমাদেরই ছোট ভাই ইমরান, আমার চাচাতো শ্যালক। সে তার কাছে এটা আশা করা ছিল, সেও আশা করেনি যে এইভাবে অকাল মৃত্যু হবে, বা আমরাও কেউ জানি না তাই এভাবে সে চলে যাবে আর কি। তাই দেখেন, একটা পরিবারের মানে মানে শোকের ছায়া নেমে আসছে। ওখানে গেলে দেখবেন যে কি কত কষ্ট, কি কান্না, আকাশ বাতাস সব ভারী হয়ে গেছে আর কি। সুতরাং সবাইকে আমার অনুরোধ রইল, আদেশ রইল, আপনার মেহেরবানি করে, হ্যাঁ, ছেলে মেয়ে সবাইকে ইয়ারফোন যেন ব্যবহার করতে দিবেন না, মোবাইল ব্যবহার করতে দিবেন না। এটা থেকে একটু দূরে থাকেন, আপনারা নিরাপদে চলাফেরা করেন, নিরাপদে থাকেন, এটা শুভকামনার বলেই আমি আমার এই ভিডিওটা শেষ করতেছি। খুদাহাফেজ, আসসালামু আলাইকুম।